হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, তারপরও একটি কেকের অর্ডার ছিল। আমি কেকটির অর্ডার নিয়েছিলাম আরও গত 15 দিন আগে, যার কারণে আমার কেকটি বানাতেই হচ্ছে। তাই কেয়ার করার বানাতে হবে। আমার যারা ক্লায়েন্ট আছেন, আমি কখনোই তাদের নিরাশ করি না, আমার শরীরটা যতটাই খারাপ হোক। আর তার থেকে বড় কথা হচ্ছে, এটা আরও 15 দিন আগেই আমার কেকটির অর্ডার নেওয়া ছিল, তাই এটাকে দিতেই হবে, কিছু করার নেই। তারা অবশ্যই আমার আশা করে বসে আছে, সো কেয়ার করার, তাই বানাতে হবে। শরীরটা খুবই খারাপ ছিল আসলে, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, এগুলো নিয়ে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তারপরও কিছু করার নেই, অর্ডার ছিল তাই বানাতে হবে। তাই শত অসুস্থতার মাঝেও আমি কেকটি বানিয়েছি। একটু কষ্ট হয়েছে, তবুও বানিয়ে দিয়েছি। প্রচণ্ড রকম খারাপ ছিল শরীরটা, তবুও কিছু করার ছিল না, তাই কেকটি বানালাম। আসলে শরীরটা খারাপ থাকলে আসলে মন মানসিকতা কিছুই ভালো থাকে না। আর তার উপরে যদি থাকা হয় একার সংসারে, আসলে একা সংসারে মেয়েদের যে কতটা যন্ত্রণা, সেটা আসলে যারা একা একা সংসার করছেন তারাই বুঝতে পারবেন। শরীরটা খারাপ হলেও কেউ দেখার নেই, আর যতটাই খারাপ হোক সংসারটাকে ম্যানেজ করতেই হবে। এটাই হচ্ছে আমাদের নারীদের সবচেয়ে বড় কাজ। আমরা নারীরা যারা একারা সংসার করি, আসলে হাজব্যান্ড অফিস করে, তাই অফিসে চলে যেতে হয়, কেয়ার করার, বাসায় বসে কাজ করতেই হবে। যতটুকুই হোক, একটা বেবি আছে, বেবিটাকেও তো খাওয়াতে হবে। ও অসুস্থ, আসলে ও আমার সাথে সাথে অসুস্থ হয়ে পড়েছে, তারপরও কেয়ার করার, আসলে ওরও কেয়ার করতে হয়, আমার নিজেরও কেয়ার করতে হয়, তার পাশাপাশি সংসারে টুকিটাকি কাজও করতে হয়। একেবারেই শুয়ে থাকলে আসলে সংসারটা প্রায় অচল হয়ে যায়। আমরা নারীরা আসলে এমনই, যতই কষ্ট হোক, যাই হোক না কেন, সংসারটাকে ঠিকই চালিয়ে নিতে হবে, কিছুই করার নেই। কারণ সংসারটা যখন নিজের, তখন নিজেকেই সব কিছু সামলিয়ে নিতে হয়। তো সে কারণেই আমি আসলে আজকে অতটা মনোযোগ সহকারেও কেকটি বানাতে পারিনি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো করার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে চেষ্টা করেছি, আমি সবসময় চেষ্টা করি, আমার শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, যাই থাকুক না কেন, আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করি আসলে করার। তারপরও একটু অসুবিধে হয়েছে, কিছুই করার নেই, তারপরও করেছি। তো সেজন্যই কেকের বিষয়ে আর কিছুই বলার নেই, তাই আসলে আপনাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে কণ্ঠটা একদমই ভেঙে গেছে, তারপরও কথা বলছি। আর ঠান্ডাটা এত বেশি লেগেছে। আসলে আমার কেকটা প্রথমে এত বেশি গরম ছিল, তাই প্রথমে একটি ফুল দিয়েছিলাম, সেটা দেখতে পাচ্ছিলাম যে একদমই গলে যাচ্ছিল। তাই আমি আবার নতুন করে ক্রিম তৈরি করে আবার কেকটি রেডি করেছি। কারণ গলে গেলে আসলে একটু অসুবিধে হয়ে যায়। কেকটি ডেলিভারি হচ্ছে বিকেলবেলা, তো রেডি করতেই হবে। আর প্রচণ্ড গরম আজকে, এত বেশি গরম ছিল যে ক্রিমটা রেডি করতে আমার প্রচণ্ড বেগ পেতে হয়েছে। তারপরও করতে হচ্ছে, যতই গরম থাকুক, যাই থাকুক না কেন, কেকের ডেলিভারি দিতেই হবে, এটাই হচ্ছে মূল কথা। হয়ে গেছে দেখুন, এই যে কেকটি আল্লাহ করে বানিয়ে ফেললাম।